from Nomads from Kolkata. Welcome to our new vlog. আজকে আমরা যাচ্ছি ফুকেত আর ফুকেত যাওয়ার জন্য বেরোতে হবে এখন তাড়াতাড়ি কেন কি আমাদের 10:55 এর ফ্লাইটটা আছে আর এখন প্রায় ঘড়িতে 6:30 বাজতে যায় আমাদের জন্য ওয়েট করছে ড্রাইভার আমরা অলরেডি প্রি বুক করে নিয়েছিলাম তো এখন আমরা বেরোবো আর তোমাদেরকে সব দেখাবো ফুকেতে কোথায় ঘুরতে যাব আমরা কোথায় কি করছি আইটিনারি কি প্ল্যান আছে তো প্রথমে যাওয়া যাক আমরা এয়ারপোর্ট এই পৌঁছালাম এখন 7:40-50 মতন বাজে তো জাস্ট পৌঁছালাম এখন গিয়ে আমরা চেক ইন করবো এয়ার এশিয়ার কাউন্টার খুঁজতে হবে বিকজ আমরা এয়ার এশিয়াতে ফ্লাই করছি কাউন্টার খুঁজে চেক ইন করবো বোর্ডিং পাস নেবো তারপরে সিকিউরিটি হয়ে গেলে হয়তো তোমাদের সাথে দেখা হবে আমাদের বোর্ডিং পাস পাওয়া হয়ে গেছে কিছুই না জাস্ট ওয়েট চেক করলো আমরা পাসপোর্ট দেখলো দেখে টিকিটটাও চাইনি ওরা আমাদের কাছ থেকে ওই পাসপোর্ট চেয়েই ওরা হয়তো নাম ওখান থেকে পিএনআর দিয়ে বার করেছে বার করে আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হয়ে গেছে আমাদের ওয়েটটা একটু এদিক ওদিক ছিল আমাদের 7 কিলো করে ক্যারি অন আছে একটু বেশি ছিল বাট ওরা কিছু বলেনি তো আমরা এখন যাচ্ছি ভিতরে আমাদের গেট নাম্বার রয়েছে হচ্ছে B2 আর ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের চেক ইন প্রসিডিউর তো দেখালাম কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য নিয়েছি স্যান্ডউইচ এখান থেকে একটা জাপানিজ রেস্টুরেন্ট ছিল ওখান থেকে একটা স্যান্ডউইচ নিলাম চিজ অ্যান্ড হ্যাম স্যান্ডউইচ আর এখন ওদের মনে হয় সিকিউরিটিটা একটু ডিফারেন্ট আমাদের নর্মাল মানে কলকাতা এয়ারপোর্টে যেরকম আমরা চেক ইন করার পর আগে সিকিউরিটি করি তারপরে কোনো ফুড বেভারেজের রেস্টুরেন্ট থাকে এদের এখানে উল্টো দেখলাম আমাদের এখানে প্রথমে দেখলো ওরা বোর্ডিং পাস সব কিছু দেখার পর এখানে ফুড অ্যান্ড বেভারেজের জায়গা আর তারপরে মনে হয় সিকিউরিটি চেক হবে যেটা হবে আমি জানিয়ে দেবো মানে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না আমরা ফুড অ্যান্ড বেভারেজের জায়গায় চলে এসেছি কিছু মনে হয় এরপরেই হবে হয়তো বিকজ সিকিউরিটি চেক না করে তো ওরা হয়তো ঢোকাবে না তো সিকিউরিটি চেক এরপরে হবে হয়তো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো কীরকম কি এক্সপিরিয়েন্স হয় না হয় আমি শেয়ার করতে থাকবো আমাদের বোর্ডিং ওভার হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভিতরে আমাদের বোর্ডিং ওভার হয়ে গেছে যেরকম তোমরা দেখলে এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা এখন আসছিলাম পাটায়া থেকে আমরা এখন আসছিলাম এয়ারপোর্টে গাড়িতে এত বৃষ্টি হচ্ছে কিছু দেখাই যাচ্ছে না আমাদের এখন ফ্লাইটে পুশব্যাকও হয়ে গেছে তো টেক অফের জন্য হয়তো আমরা রেডি আর জানি না আই এম ভেরি ভেরি এক্সাইটেড টু গো টু ফুকেট বিকজ ফুকেট মানে খুবই সুন্দর জায়গা হ্যাঁ অনেক দিন ইচ্ছা ছিল তো ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে তো বেসিক্যালি আমরা এখন ল্যান্ড করে গেছি ফুকেত এয়ারপোর্টে আর আমাদের ব্যাগেজ নেওয়ার কোনো ব্যাপার নেই কারণ ব্যাগেজ আমাদের সাথেই আছে ক্যারি অন রয়েছে আমাদের 7 কিলোস তো সেভাবে আমরা টিকিটটা বুক করেছিলাম ওই জন্য একটু কম পড়েছিল সেটা ব্যাপারে পরে হয়তো আমরা ডিটেলসে ভিডিওতে বলে দেবো আর এখন আমাদের কোনো কাজ নেই তোমরা যদি শর্টস দেখলে উপর থেকে কেমন লাগছে ফুকেতের ভিউ কমেন্টস করে নিশ্চয়ই আমাদের উপর বলবে যে কেমন লাগছে আর কি উপর থেকে দেখতে একদম আর এখন ওয়েদার অসাধারণ এখানে খুব ভালো রোদ্দুর উঠেছে কারণ পাটায়াতে যেরকম দেখলাম যে প্রচুর বৃষ্টি পড়ছিল এখানে যদি ওয়েদারটা খারাপ থাকতো আমরা কোথাও কিন্তু ঘুরতে পারতাম না আমাদের জন্য প্রবলেম হতো বাট এখানে ওয়েদারটা বেশ ভালো আমরা কোথাও যেতেই পারবো আর তোমরা এরপরে দেখতে থাকো যে আমরা কি করি মেবি আমরা বাসের জন্য ট্রাই করবো বাস টার্মিনাল থেকে ডিরেক্ট বাংলা রোড যাওয়ার জন্য তো তোমরা আমাদের সাথে থাকো আমরা বাসে উঠে গেছি আমি এতদিন বসে বসে রিসার্চ করছিলাম যে কীভাবে আমরা ইজি ওয়েতে যেতে পারবো হোটেলে তো অ্যাকচুয়ালি বাংলা রোড অব্দি যদি চলে যাই ওখান থেকে আমাদের হোটেল খুব কাছে আর ওখানেই মোটামুটি অলমোস্ট হোটেলসগুলো ওটার কাছাকাছি আছে তো আমরা যাচ্ছি এখন বাংলা রোডে তো পাবলিক বাসের জন্য আমি দেখছিলাম কোথা দিয়ে যাওয়া যায় বিকজ আমি যদি ট্যাক্সি বা কিছুতে যাই অ্যাটলিস্ট 1500 বাট বা এই মানে গ্র্যাবও দেখলেও তোমার 1000 বাটের কমে হবে না তো ওই জন্য আমি দেখলাম যদি পাবলিক ট্রান্সপোর্ট অব্দি সামনে অব্দি বাংলা রোড অব্দি পৌঁছে যাই বাংলা রোড থেকে কিছু একটা করে নেবো অসুবিধা নেই কোনো তো আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে 100 বাট করে আমাদের নিচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট মানে পাবলিক বাসে এসি বাস আছে এখান থেকে আমরা যাবো হচ্ছে বাংলা রোড অব্দি ওখান থেকে আমরা গ্রাম বা কিছু কোনো একটা গাড়ি বুক করে নেবো সেখান থেকে আমরা হোটেল চলে যাবো তো চলো যাওয়া যাক আমাদের সাথে তোমরা ভিউ এনজয় করো
যে চালাচ্ছে যে ড্রাইভার সেই আমাদের বললো যে রিসর্ট নাকি একদম মানে মেন রোডের উপরেই পড়ে, আর বাসটা সেখানে নামিয়ে দিল আমাদেরকে। আমাদের কোনো কার ফার করতে হয়নি, আমরা লোকেশনের সামনেই নেমেছি, ঠিকঠাক লোকেশনে বুক করেছিলাম বলে এই একটা সুবিধা পেয়েছি। তো এখন আমরা 7-Eleven যাচ্ছি। তো পিছনের ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। জানি না ক্যামেরা তো জাস্টিফাই করতে পারছি কিনা, বাট অসাধারণ ভিউ। আর আমরা দাঁড়িয়ে আছি আপাতত 7-Eleven-এর সামনে, একটু যাব তারপরে যাব হোটেলে। তো আমি যেরকম বললাম যে আমরা 7-Eleven আসবো কেন, কারণ কি জল ফল ছিল না আমাদের কাছে, তো জলটা নিতে এসেছিলাম। আর প্লাস টুকটাক ভাবছি এখানকার কিছু ট্রাই করব, যেমন আমি 2-3টে লেস নিয়ে গেছিলাম, ট্রাই করেছিলাম, আবার 1-2 লেস নিয়েছি, সেটা এখানকার ফ্লেভার ট্রাই করব। ফ্যানটা নিয়েছি, কোক নিয়েছি, আর এখানের স্যান্ডউইচ বা বার্গারগুলো খুবই ভালো, ওরা ওয়ার্ম করে গ্রিল করে সব কিছু করে দেয়। তো ভাবছি যে আপাতত টুকটাক কিছু মুখ চালাই, চেক ইন করে নিই হোটেলে, তারপরে হয়তো বেরিয়ে লাঞ্চ ফাঞ্চ করব। আমরা চেক ইন করলাম এখনই, বাট এদের সার্ভিসেস খুব যে ভালো সেরকম না, এখনও বুঝতে পারছি না। ওটা রুমের জন্য আমাদেরকে মোর দ্যান 1 আওয়ার ওয়েট করিয়েছে। এখন আমরা যাচ্ছি রুমে, এদের মানে এই যে শাটল সার্ভিসটা এদের 5 মিনিটস পর রয়েছে। তো আমরা এখন যাচ্ছি রুমে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা আমাদের রুম। কেমন? ভালো, রুম ভালো, সবই ভালো, বাট এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল। মানে ওদের রিসেপশনিস্ট খুবই বাজে, মানে ফ্রন্ট ডেস্ক যদি বলো তার ফ্রন্ট ডেস্ক খুবই বাজে, বিহেভিয়ার একদম ভালো না। বাট ওদের প্রপার্টি একদম অনেক বড় হাউসকিপিং এর যারা স্টাফ আছে ওরা কিন্তু ভালো, ওরা ভালো ব্যবহারই করছে, কিন্তু ফ্রন্ট ডেস্কে যে আছে না, সে সবসময় বাজেভাবে ম্যানিপুলেট করছে, যাতে আমরা কোনোভাবে উল্টাপাল্টা কিছু করি, কোনোভাবে যাতে আমরা সার্ভিসটা ঠিকঠাক না পাই। বাট আমি অনেক কিছু বলেছি ওদেরকে, বাট আমি বলবো যে এটার তুলনায় যদি তোমরা এই প্রাইসে অন্য কিছু পাও, আমি বলবো ওটা ট্রাই করাটা বেশি বেটার হবে। হয়তো ভিউ ভালো, সবই ভালো, ভিউ অন্য জায়গাতেও ভালো পাওয়া যাবে, সেটা ভালো পাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু হাউসকিপিংটা ম্যাটার করছে। তোমার ফ্রন্ট ডেস্কের লোকজন তোমার সাথে তুমি 2-3 দিন থাকবে, সেই স্টেটা যদি তোমার ভালোই না হয়, তাহলে এখানে স্টে করার মতন কিছুই না। তাহলে তো আমরা আমাদের ওখানেও স্টে করতে পারি, ভালো কোনো জায়গায় স্টে করতে পারি, তো ওর জন্য খুব ম্যাটার করে কিন্তু বিহেভিয়ারটা। যাই হোক, এমনি রুম তো পছন্দ হয়েছে আমার। তারপর অনেক কিছু বলার পর এখন রুম ঠিকঠাকই দিয়েছে, হ্যাঁ, রুম ঠিকঠাক দিয়েছে, বিকজ আমরা অনেক কিছু বলেছি, তারপর এখন রুমটা ঠিকঠাক দিয়েছে। তো যাই হোক, ভিউ তো প্রচুর ভালো লাগছে, এনজয় করছে এখন ভিউটা। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা জাস্ট ফ্রেশ হতে না হতেই দেখলাম সূর্য অস্ত চলে গেল। কারণ আমরা চেক ইন করেছি অলমোস্ট, তোমরা তো জানোই, বললাম তোমাদেরকে, আমরা 4-5 দিকে চেক ইন করতে করতে টাইম লেগে গেছে। তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু বসতেই দেখলাম সন্ধে কাবার। তো জন্য চেক ইন করতেই অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা তো শুনলে কি বললো অ্যাকচুয়ালি কেসটা। তো যাই হোক, এখন মুড খারাপ করে তো কোনো লাভ নেই, আমাদের এখন যেটা ঘোরার 2-3 দিন সেটার মধ্যে ভালো করে এনজয় করতে হবে। আর এখন যাচ্ছি, আমরা রেডি হয়ে যাচ্ছি, যদি পারি স্কুটি নেব, আর না হলে যে কোনো একটা প্যাকেজ নিই, কালকে কোথাও ঘুরতে যাবো। যদি আমরা স্কুটি নিই সেটাও তোমরা জানতে পারবে, যদি আমরা কোনো প্যাকেজ নিই, মানে জেমস বন্ড আইল্যান্ড বা এরকম, এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, দ্বীপ আছে, অনেকগুলো আইল্যান্ড আছে, কিন্তু কোন আইল্যান্ডে যাবো সেটা আমরা জানি না। দেখি প্যাকেজে যেটা সুটেবল মনে হবে আমাদের, সেটাই করব। হ্যাঁ, সেটা করব, আর সেটা বুঝে নেব যদি, কারণ আমরা প্রতিদিন এরকম ট্রাভেল করছি, আমরা রেস্ট একদমই পাচ্ছি না, যে একটু বসবো, রেস্ট করবো, একটু রিল্যাক্স করবো, সেটা পারছি না, তাড়াহুড়ো করছি। যাই হোক, তো ওর জন্য আমাদের ইচ্ছা আছে
আগে স্কুটি জিজ্ঞেস করে নেবো আর প্যাকেজও জিজ্ঞেস করে নেবো, যেটা আমাদের কনভিনিয়েন্ট মনে হবে সেটাই আমরা করব। স্কুটি যদি আজকে রাত্রির বেলা নিয়ে যদি কালকে রাত্রির অবধি ওরা আমাদেরকে অ্যালাউ করে, মানে ওরমভাবেই হয় জিনিসটা, টাইমিং যেটা নেবে সেটা হিসাবে পরের দিন অবধি, একদিন অবধি দেয় ওরা। তো সেটা হলে তাহলে আমরা স্কুটি নেবো। আর যদি সেটা না হয়, সেই অপশনটা না হয় যে ওরা রাত্রিবেলা রাখতে দেবে না, তাহলে আমরা হয়তো কোনো প্যাকেজ নিয়ে কালকে হয়তো কোথাও একটা যাবো। তোমরা সবই দেখতে পারবে। আপাতত বেরোনো যাক। এটা ফুল রিসর্ট। এটা আছে বার সেকশন। এটা পুরো অন্ধকার করে রেখেছে, জানি না কেন। নিচেও রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সাথে এই যে ভালো, পুল। কিন্তু একটা ভিউ এর সাথে কেউ ওখানে চাইলে একটু খাবার দাবার এনজয় করতে পারে, ভালো ভিউ আছে। প্লাস এটা হচ্ছে পুল এরিয়াটা, এটা পুরোটা পুল এরিয়া আছে। প্রপার্টিটা বহুত বড়, বহুত বড়। এটা একটা পুল, এরকম তিনটে পুল আছে, তিনটে পুল আছে। এই জায়গাটা আলো জ্বালিয়ে রাখলে আরো কত সুন্দর লাগতো দেখতে। আমরা এখন এসেছি সেন্ট্রালের অপোজিটে, আর পাশেই বাংলা রোড, মানে পাটাং বিচ রোড। তো আমরা যাবো, এক্সপ্লোর করবো। এখানে প্রচুর দোকানপাট আছে, তো দেখি আমরা মোটামুটি দোকানপাটগুলো এক্সপ্লোর করি। আজকে রাত্রে তো মোটামুটি কিছু করার নেই, এক্সপ্লোর করবো, একটু খাবো দাবো, এনজয় করবো, ব্যাস, দ্যাটস অল। চিকেন ডোনার কাবাব, ইয়োয়ার্ড কাবাব, এইসব কাবাবসগুলো রয়েছে। ইচ্ছা আছে শাওয়ারমাই খাবো, তো খাচ্ছি না। তো যাই হোক, মানে দেখি এখন কি খাই বুঝতে পারছি না। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাইরে প্রচুর লাউড মিউজিক হচ্ছে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন কাবাব রোল। এখানে একটাই অর্ডার দিয়েছি আমরা, উইথ স্যালাড দিয়ে পুরো দিয়ে, দেখি কিরকম খেতে হয় ওটা। তারপরে হয়তো অর্ডার দিতেও পারি বা অন্য কিছু ট্রাই করবো। ছিল, তাই সেন্টটা নিলাম। এখানে বসার জায়গাও আছে, অনেকে বসে খাচ্ছে এখানে।
পেয়ে গেছি, তাই একটু বসলাম। আর রাতে ডিনার জন্য ও একটা ফ্রাইড রাইস উইথ চিকেন নিয়ে নিল একটা, আমিও একটা ফ্রাইড রাইস উইথ চিকেন। না চিকেন নিয়েছি, আমি নিয়েছি উইথ শ্রিম্প, তুই নিয়েছিস উইথ চিকেন। ওকে, আমি ফ্রাইড রাইস উইথ শ্রিম্প আর ফ্রাইড রাইস উইথ চিকেন নিয়েছি। এটা ডিনার করবো কিন্তু হোটেলে গিয়ে করবো, এখানে বসে বসে খাবো না, বিকজ অনেকটাই ভিড় আছে, প্লাস একটু হোটেলে রেস্ট করাও হয়ে যাবে। আর নিয়েছি এটা পাইনাপেল জুস নিয়েছি, ভালো খেতে, বেশ 50 বাট করে স্মলটা নেয়, আর বড়টা নেয় হচ্ছে ওদের 80 বাট করে। বড়টা আরও অনেক বড়ো, বাট ভালো। আর একটা জিনিস আমরা করালাম এখন, পাসপোর্ট কভার। এটা খুব ইউনিক জিনিস, আমি অনেক আগে দেখেছিলাম কিন্তু অনেক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, দাম অনেক বেশি বলেছে সব জায়গায়, কিন্তু এখানে অনেক সস্তাই লাগলো আমার কাছে। 80 বাট করে শুধু কভারটা, আর যেটা নেম ট্যাগ আর একটা যেটা এমব্লেম দেবে সেটা বলছে 20 বাটে দেবে, মানে টোটাল 100 বাট নিচ্ছে ওরা। সেটা আমি অন্য কোথাও এত কম দামে পাবো না, তাই আমি করিয়ে নিচ্ছি, দুজনের জন্যই করিয়ে নিচ্ছি, দেখি কেমন করে দেয়। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করবো। এমনিও লাগে, তো ওই জন্য এটা করিয়ে নিচ্ছে। আর বাইরে এরকম অনেক বেশি রেট বলে, বাইরে সেরকমভাবে আমাদের কোনো হয় না। তো ইনস্টাগ্রামের থ্রু দিয়ে নিজেদের বিক্রি করে, কেউ যদি কাস্টমাইজ করে দেয় কোনো পার্স বা পাসপোর্ট কভার, তাহলে ব্যাপারটা আলাদা। আদারওয়াইজ ওখানে কোনো পার্টিকুলার শপ নেই এসব করার জন্য, তাই ভাবলাম করিয়ে নেওয়ার। এদের কাছে ইয়েও ছিল, এদের কাছে পার্সও ছিল, কিন্তু পার্সটা অত ভালো লাগলো না। লেডিস বলে, মানে মেন্স বলে, লেডিস পার্স সব আছে ওদের কাছে, উল্টে হয়েছিল। যাই হোক, তো আমরা মার্কেট এক্সপ্লোর করছি, আজকের দিনটা একদম রিল্যাক্স কাটাচ্ছি, একটু খাচ্ছি, ঘুরছি, এক্সপ্লোর করছি। আর একটা জিনিস, আমরা ফুকেতের এই স্ট্রিট, এই রোডে এসে আমরা অনেক কিছু দেখলাম, মানে এনকোয়ারি করলাম যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় আর কি। যেমন আমরা ফিফি আইল্যান্ড, আইল্যান্ড দুটো আইল্যান্ড আছে, যেটা মেন আইল্যান্ড, এখানে ফুকেতে আসলে মানুষ এই দুটো জায়গায় যায় ঘুরতে। তো আমরা একটু এনকোয়ারি করলাম, প্রত্যেক জায়গা থেকে রেট দিলাম, শুনলাম কেউ 1500, কেউ 1600, কেউ 1200, কেউ 1300, লাস্ট এই রেট দিয়েছে। তো আমরা বললাম যেহেতু আমাদের কাছে স্কুটি আছে, তো আমরা স্কুটি রয়েছে বলে আমরা কালকে দিনটা যেতে পারবো না, কারণ আমাদের ওই টাকাটা অলরেডি পে করা আছে, সেটা আমাদের স্কুটি এমনিও তো দিতে হবে। তো আমরা কালকে দিনটা পুরো রিল্যাক্সে কাটাবো, যেরকম তোমাদের বলেছিলাম যে জানাবো কী করবো, তো আমরা রিল্যাক্সে কাটাবো সেটা। আর এরপরে আমরা পরের দিন বুকিং করে যাবো এখান থেকে, যারা 1300 করে বলছে আমরা বুকিং করে যাবো ওদের কাছ থেকে। ওরাই ব্রেকফাস্ট দেবে, লাঞ্চ দেবে, সব টিকেট, ড্রপ ফ্রম হোটেল সব কিছু ওরাই দেবে। তো ডিটেলসে সব কিছু শেয়ার করবো আবার হয়তো নেক্সট ব্লগে। তো এখন আপাতত এটাই। এখন ওয়েট করতে বলেছে 30 মিনিটস, দেখি ওয়েট করছি, এখানে খাবারটাও রেডি হবে, তারপর তোমাদের সাথে ওয়েট করছি আমরা। তো আশা করছি এই ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। আর প্লিজ বেশি বেশি শেয়ার করো, সাপোর্ট করো, যাতে আমরা আরও ভিডিওস বানাতে পারি, আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি, যাতে তোমাদের যাতে একটা হেল্প হয় সেরকম যেন ভিডিও বানাতে পারি। সো টিল দেন, টাটা, সবাই ভালো থেকো। ধরা পড়ে গেলাম অবশেষে।